আমাদের মেয়ে মানুষদের মা এবং বোন এবং যারা আমরা বিবাহিত নারীরা আছি, আমাদের মনে হয় জীবনের বেশির অর্ধেক টাইমই এই রান্নার পিছনে ব্যয় হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমার মন মেজাজটা একদমই ভালো নেই। দুইটা মানুষের জন্য যে গাদাগুচ্ছুক রান্না করতে হয়, আর এই নিয়ে আপনাদের কথা তো শুনতেই হয় যে আমরা কত পরিমাণে খাই, ঠিকই ঠিকই রান্না করি। আসলে আপনাদের ভাই ভাত ছাড়া শুধু সবজি খায়, তরকারি খায়। তো এই জন্য আমার তরকারিটা একটু বেশি রান্না করতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে একক জনার একক পছন্দ, সবার পছন্দ মতো রান্না করতে গেলে আমার দেখা যায় আইটেমটা অলরেডি এমনিতেই বেড়ে যায়। আবার এমন সময় এরকমটা হয় যে বাসায় সবজি আনা আছে বা না রান্না করলে নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রেও দেখা যায় দুই একটা আইটেম বেড়ে গেছে। তো এদিকে কিন্তু আজকে আপনাদের ভাইয়া সিম ভাজি অনেক কিছু ভাজি টাজি করতে বলেছিল। তো আজকে কিন্তু প্রথমে আমি ভিডিও এনার্জি আসতেছিল না ভিডিও যে করব। তো তার আগে কিন্তু ছোটো মাছের একটা ভাজি বসিয়ে দিয়েছি, সেটা হয়ে গিয়েছে। তারপরে শাক ভাজি বসিয়ে দিয়েছি, সেটাও হয়ে গেছে। আর এর মধ্যে এমনিতে আমার অশান্তি লাগতেছে এতগুলো রান্না। আজকে মোট 5টা তরকারি রান্না করেছি। অনেকে কিন্তু বলে যে এত রান্না করেন, খাই কে, খাবে কিভাবে? আসলে আমি একবেলাই রান্না করি, আর হচ্ছে 3 বেলা ওগুলো জাস্ট গরম করে খাওয়া হয়। 3 বেলায় যদি রান্না করতে যাই আমার জীবনটা আরও তেনা তেনা হয়ে যায়। দেখা যায় যে একবারে চুলার পার ভরুক বা যে কোনো কিছু একবারে হয়ে যায়, ফুরে যাক, ফুরে যায়, কোনো ঝামেলা হয় না। তো যাই হোক, আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে, শাক ভাজিটা হচ্ছে। এদিকে ছেলের জন্য হচ্ছে মাছ রান্না করতে হচ্ছে, বড় মাছ। ও আবার হচ্ছে অন্য কোনো মাছ খায় না, ছোটো মাছ খেতে চায় না বা শাকসবজি খুবই কম খায়। তো তার জন্য বড় মাছ দিয়ে একটু বেগুন দিয়ে ঝোল রান্না করবো। আর এই যে মাছগুলো ফ্রিজের কোণাতে এক কোণে পড়েছিল অনেক দিন যাবত, তো সেগুলো বেশ ভালোভাবে লবণ টবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ঝাল লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। তারপরে এটা জাস্ট একটু তেল দিয়ে ভালোভাবে এপিট উপিট করে রান্না করব। তার মধ্যে এখন কিন্তু লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে অলরেডি। তো কারেন্ট চলে গেছে, আর বেশি ভিডিও করি নাই, জাস্ট খুবই সংক্ষেপে রান্না ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এদিকে কিন্তু হচ্ছে ঝোলের তরকারিও হয়ে গিয়েছে, শাকভাজি হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আরও যেই তরকারিগুলো হচ্ছে, যেমন হচ্ছে সিম ভাজি, আর এখানে মাছ ভাজিটা বসিয়ে দিব। আসলে আমাদের মেয়ে মানুষের জীবন একদম রান্নাঘরেই জীবনের বেশির অর্ধেক সময়টাই চলে যায়। একদম ভালো লাগে না, থাকে থাকে মনে হয় 2-4 দিনের জন্য রান্না থেকে যদি ছুটি নিতে পারতাম, কিন্তু এই ছুটি তো আমার জীবনে কোনো দিনও আসবে না, আমার মনে হয় না। জানি না ছেলের বউ বিয়ে দেওয়ার পর যে কি হবে, আদৌ বেঁচে থাকবো কি না সেটাও সন্দেহ। যে আমাদের যে হায়াত, যে আয়ু আমাদের কমে আসছে, মনে হয় না বাঁচবো অতদিন। তো মনে হয় না আমার এই মৃত্যু পর্যন্ত এই চুলার পাড়ে লাড়কি ঘাটতে ঘাটতে জীবনটা শেষ হয়ে যাবে, আমার তাই মনে হচ্ছে। তো যাই হোক, করার কিছু নাই, মায়া মানুষ, মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে, এখন হচ্ছে করাই লাগবে সবার জন্য রান্না। যেখানে যাই সেখানেই আমাকে রান্না করতেই হবে বা করতেই হয়, এটা আমার না বললেও হয়ে যায়। তো যাই হোক, কারেন্ট চলে গেছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু মাছগুলো জাস্ট উল্টে পাল্টে ভেজে নিব তেলের উপরে, আর কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই। এটা জাস্ট খালি মুখে খাওয়ার জন্য, এটা কোনো ভাতের সঙ্গে না। আর এটা রান্না করতেছি আপনাদের ভাইয়া অফিসে নিয়ে যাবে এই জন্য। আর বাদবাকি রান্না যেগুলো থাকবে সেগুলো আমরা খাবো, যেমন ঝোল, শাকভাজি, আর হচ্ছে মলা মাছ আলু দিয়ে ভাজি করেছিলাম সেটা। তো যাই হোক, আজকে রান্নাবাড়ি খুবই শর্টকাট এবং সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর রেসিপিগুলো আপনাদের কাছে নাই বললাম, আমি যেভাবে নিত্যদিন রান্না করি সেভাবেই রান্না করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ফাইনাল লুকগুলো একটু দেখিয়ে দিলাম। তো এগুলো আমি রান্না করেছি। তো আজকের রান্না এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন। আর আমার অনেক পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।